ইরানের জন্য খুবই খারাপ সংবাদ। আমি খারাপ সংবাদ এই কারণে বলছি, কালকে যে যাকে যাকে ড্রোন পাঠিয়েছে ইসা গাজা, সেই ড্রোনকে ইন্টারসেপ্ট করতে পারেনি এবং শহরের মধ্যে দখলদার দেশের মধ্যে সেই অর্থে কোনো সাইরেন বাজেনি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এবার সরাসরি আমেরিকা তথা ডোনাল্ড ট্রাম্প ইরানকে আগামী 2 সপ্তাহ ওয়ার্নিং করেছেন। 2 সপ্তাহের মধ্যে যদি যুদ্ধবিরতি মেনে না নেয় তাহলে ইরানে পারমাণবিক হামলা চালানোরও হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ ডোনাল্ড ট্রাম্পের এই বিবৃতি দেওয়ার পরে তুরস্ক, চীন ও বিভিন্ন দেশ এখন ইরানের পাশে দাঁড়াচ্ছে এই পারমাণবিক ধ্বংসকারী যুদ্ধের পিছনে। আসুন বিস্তারিত জানবো আমরা আজকের এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। ইরানের জন্য খুবই খারাপ সংবাদ। আমি খারাপ সংবাদ এই কারণে বলছি, ইসরায়েল যা বলে এক ধরনের তাই করে, আবার ওই কাজটাও করে যেটা তারা বলে না। ইসরায়েলের আছে সুবিস্তৃত, দক্ষ, প্রশিক্ষিত গোয়েন্দা বাহিনী মোসাদ, যেখানে নানান ধরনের কমান্ডো, বিভিন্ন ধরনের আপনার সেক্টরের লোকগুলো কাজ করে। এছাড়া ইসরায়েলের কাছে আছে সীমাহীন টাকা, যে টাকার সামনে ইরানের অনেক মানুষ নিজেদের ইমান বিক্রি করে দিয়েছিল। আর যার কারণেই এই গত শুক্রবারে যে যুদ্ধ শুরু হয়েছে, প্রথম দিনে ইরানের বিপরীতে ইসরায়েল যে ভিডিওটা প্রকাশ করেছে, যে কিভাবে মোসাদের লোক ইরানের ভেতরে ঢুকে কাজ করছে, কিভাবে তেহরানে মোসাদ নিজেদের ড্রোন কারখানায় স্থাপন করেছে, কিভাবে গাজার বীরদের যিনি প্রধান ছিলেন তিনি ইরানে যাবার পর শাহাদাত বরণ করলেন। তার মানে তাদের এই নেটওয়ার্কিংটা অনেক শক্ত। ইরানের মরহুম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, তাকেও এমন একটা সিস্টেমে শাহাদাত করছে, দোষটাই দেওয়া যায় নাই। এই যখন পরিস্থিতি, তখন এই মুহূর্তে টোটাল আজকের ইরানকে যারা এই জায়গায় আনছে, সেই জায়গাটার যিনি বস, ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সাহেব, ওনার জন্য খুবই খারাপ সংবাদ, বা টোটাল ইরানের জন্য এটা খারাপ সংবাদ। ট্রাম্প বলছিল যে খামেনি কোথায় আছে আমি তা জানি, কিন্তু এখন তাকে আমরা শেষ করব না। অপরদিকে ট্রাম্প বলছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি দিচ্ছে। ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সম্ভবত 2 সপ্তাহ সময় নিয়েছে। এই সময়টার মধ্যে ট্রাম্প আসলে কেন হঠাৎ করে 2 সপ্তাহ সময় নিল, কি ঘটাতে চাচ্ছে? বেসিক্যালি খামেনি সাহেবকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা এনেছে ইসরায়েল। আর ইসরায়েল যখন এই কাজগুলো করে বা বলে, এটা হালকা নেওয়ার সুযোগ নেই। আল্লাহর কাছে ওনার হেফাজতে চাচ্ছি, ওনার সুরক্ষা 100 গুণ বাড়াই দেওয়া দরকার। কারণ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ, সে গতকালকে প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে আপনারা জানেন যে ইসরায়েলের একটা হাসপাতালকে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে গুড়িয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে বীরশেবার সৌরকা মেডিকেল সেন্টার। এরকম হাসপাতাল তো ইরানেরও তারা গুড়াইছে, গাজার অবস্থা তো বাদে দিলাম। কিন্তু যখন তাদের হাসপাতালে হামলা হয়েছে, তখন এসে সে বলতেছে যে খামেনি হাসপাতালে এই হামলার নির্দেশ দিয়েছেন। এছাড়া তিনি ইসরায়েলকে ধ্বংস করার ঘোষণা দিয়েছেন। এখন তারা তাকে শেষ করে দিবে। ইসরায়েল কাজ বলছে নিজের এজেন্ট দ্বারা খামেনি সবসময় ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছে। এই ব্যক্তি যিনি আমাদের উপর হামলা চালাতে ইচ্ছুক, তার বেঁচে থাকা উচিত নয়। খামেনিকে হত্যা করা এই যুদ্ধের অন্যতম অংশ। তাকে যদি শেষ করে দেওয়া হয় তাহলে এই যুদ্ধটা থেমে যাবে। আসলে কিন্তু থেমে যাবে। কেন যাবে বলি, ইসরায়েল কিন্তু চাচ্ছে বা আমেরিকাও চাচ্ছে ইরানের অভ্যন্তরে একটা রেভলিউশন ঘটানোর জন্য, যে আপনার একটা বিদ্রোহ তৈরি হোক। আর বিদ্রোহ তৈরি হলে কি হবে, যে এখানে নতুন একটা সরকার গঠন করার সুযোগ হবে। আর সেই সরকারের পূর্ণ সমর্থন কে পাবে? ওই দল যারা পশ্চিমাদেরকে চাটবে, পশ্চিমাদেরকে বস মানবে, লাইক ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, লাইক দ্যাট ওয়ে একজন প্রেসিডেন্ট এখানে বসাই দেওয়া হবে। খামেনি সাহেবের কিছু হলে আসলে বিষয়টা অনেক উলটপালট হয়ে যাবে। কারণ প্রধান নেতৃত্বের অনেকগুলো জায়গা শেষ হয়ে গেছে। তিনি খুব দ্রুত সিচুয়েশনটাকে কাভার করেছেন। তিনি আছেন মানে সাহস। এই যে ধরেন, ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। বাংলাদেশে
শেখ হাসিনা নাই, আওয়ামী লীগের পরিণতি কি দেখছেন? সারা বাংলাদেশের আওয়ামী লীগকে এক রাতে ঘুমাই গেছে না। নেতৃত্ব যখন শূন্য হয়ে যায় তখন আভ্যন্তরীণ সাহসটা ভেঙে যায়। এটাই হচ্ছে বাস্তবতা। আর খামিনির সাথে তুলনা করলে কই খামিনি আর কই শেখ হাসিনা বাদ দিলাম, তাহলে বুঝতেই পারেন যে ওনার মতন মানুষের কিছু হইলে ইরান কোথায় যাবে। আল্লাহ নাকি হেফাজত করুক। আসসালামু আলাইকুম। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ইরান ও ইসরায়েলের ভেতরে যে মিসাইল সরাসরি পাখির চোখে দেখা গেল, এটা শুধুমাত্র প্রি প্লে ছিল। তবে ইরান এখনো পর্যন্ত তাদের মারাত্মক ও ধ্বংসাত্মক উচ্চ পর্যায়ে মিসাইল বা ক্ষেপণাস্ত্র বের করেনি। তাহলে ইসরায়েল কি পৃথিবীর মানচিত্র থেকে বিলীন হতে যাচ্ছে? আসুন আরো বিস্তারিত জানবো রিপোর্টে। ইরান বারবার বলেছিল খবরদার, সাবধান হও, আমাকে ছোঁয়ার আগে চিন্তা করো, চিন্তা করো, চিন্তা করো। যখন ছুঁয়ে দিছে ইরানকে, ইরান তো এখন ধুমায় শুরু। এখন তারা পশ্চিমা দুনিয়ার কাছে ছুটে যাচ্ছে যে ভাই আমারে বাঁচাও, আমারে বাঁচাও, ইরান তো আমার খায় ফেলাই। বলা হচ্ছে ইরান কালকে যে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়েছে ইসা গাজা, সেই ড্রোনকে ইন্টারসেপ্ট করতে পারেনি এবং শহরের মধ্যে, দখলদার দেশের মধ্যে সেই অর্থে কোনো সাইরেন বাজেনি। এরপর ইরানি মিসাইল গুলো এসে যখন অ্যাটাক করে তখনও কোনো সাইরেন বাজেনি। এই সাইরেন সিস্টেমকে কি হ্যাক করে ফেলেছে, বা এই সাইরেন সিস্টেমের জন্য যে সাংকেতিক, অর্থাৎ শত্রু টেরিটরির মধ্যে যখন সন্দেহজনক কিছু প্রবেশ করে বা বিস্ফোরক প্রবেশ করে বা মিসাইল ড্রোন প্রবেশ করে, এটাকে ডিটেক্ট করে সাইরেন সিস্টেমের যে সেন্সর, এটিকে কে ইরান অকেজ করে দিয়েছে। এরকম নানান রকম পৃথিবীর একটি দেশ প্রশ্ন করেছে, আমেরিকা, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, জার্মান, স্পেন, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারত, হোয়াটএভার যত রাষ্ট্র আছে, তারা কখনো প্রশ্ন করেছে মিস্টার নেতানিয়াহু, তোমার ঘরে কি করে নিউক্লিয়ার বোমা রয়েছে? যদি না থাকে তাহলে IAEA কে পরিদর্শনের সুযোগ দাও, আমরা ডিমোনাতে যাই, ডিমোনাতে গিয়ে দেখি তোমার ডিমোনাতে কি কি লুকানো আছে। অদ্ভুত ব্যাপার। এই প্রশ্ন বা এই জিজ্ঞাসা কেউ কখনো ইসরায়েলকে করে না। যার ঘরে অবৈধ সন্তান, সে অন্যের বৈধ সন্তানকে নিয়ে প্রশ্ন তোলে, এই বাচ্চা কবে হলো, কিভাবে হলো, এ বাচ্চার মাকে বাবাকে আদৌ কি বাচ্চা হয়েছে কিনা, কোন গর্তে হয়েছে, কোন পেটে হয়েছে, কি কালারের হয়েছে, ছেলে নামে। আন্তর্জাতিক অর্থাৎ IAEA বলছে ইরানের কাছে এখন পর্যন্ত ইরান কোনো পারমাণবিক বা নিউক্লিয়ার বোমা তৈরি করেনি, কিন্তু ওরা বলছে ইরান তৈরির খুব কাছে। বিভিন্ন ছুতো খোঁজে ইরানের উপর একটা করে দখলদাররা। তো ইরান বারবার বলেছিল খবরদার, সাবধান হও, আমাকে ছোঁয়ার আগে চিন্তা করো, চিন্তা করো, চিন্তা করো। যখন ছুঁয়ে দিছে ইরানকে, ইরান তো এখন ধুমায় শুরু। এখন তারা পশ্চিমা দুনিয়ার কাছে ছুটে যাচ্ছে যে ভাই আমারে বাঁচাও, আমারে বাঁচাও, ইরান তো আমার খায় ফেলাই। আসলে লেটেস্ট খবর কি বলছে? বলা হচ্ছে যে ভ্লাদিমির পুতিন বলছেন দখলদাররা যা শুরু করেছে এটা এখানে থেমে যাবে না, এবং তার মোড়ল বাবা ট্রাম্প যা শুরু করেছে, তিনি যেভাবে মধ্যপ্রাচ্যে সবকিছু প্রস্তুত করছেন, অস্ত্র সেনা রসদ বৃদ্ধি করছেন, এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে। আমি দেখছি এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে। এবং দখলদাররা যে প্রতিক্রিয়া বা প্রক্রিয়া ইরানের নিউক্লিয়ার, শান্তিপূর্ণ নিউক্লিয়ারকে থামাতে চাইছে, এটা এই দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে আরো অন্যান্য দেশের মধ্যে। তার মানে এখানে রাশিয়া, চীন জড়িয়ে যেতে পারে, কারণ ইরান ক্ষতিগ্রস্ত হওয়া মানে এই দুটো দেশের জন্য অনেক বড় ক্ষতি। তারা তাদের স্বার্থে ইরানের পাশে দাঁড়াবে, এমনটি বোঝা যাচ্ছে। তো ভ্লাদিমির পুতিন হালকা মেজাজি লোক না, তিনি বেফাস কথা খুব কম বলেন, ট্রাম্পের মতো না। তার এই বক্তব্যে বোঝা যাচ্ছে বড় কিছুর আভাস পাওয়া যাচ্ছে। দর্শক, এবার আসছি, ইরান কি নিউক্লিয়ার টেস্ট করলো নাকি ইরানের নিউক্লিয়ার সাইট ধ্বংস হলো? রাতে ইরানের তেহরান থেকে 100 কিলোমিটার দূরে তার যে সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্রটি ফোর্দো, কোম শহরে, তো সেই কোম শহরের ফোর্দোর 20 কিলোমিটারের মধ্যে একটি মোটামুটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি অনুভূতের রিক্টার স্কেলে এর মাত্রা ধরা হয়েছে 5.2। প্রশ্ন হলো, নিউক্লিয়ার সাইটের এত কাছে এই ধামাকাটি কেন হলো? এটি কি ইরানের কোন নিউক্লিয়ার সাইটকে শত্রুরা মাটির নিচ থেকে ধ্বংস করে দিল? আবার এটিও প্রশ্ন উঠেছে, ইরান কি কোনো নিউক্লিয়ার বোমার পরীক্ষা চালালো কিনা? সবচেয়ে বেশি প্রশ্ন আসছে যে ইরান এটি পরীক্ষা চালিয়েছে কিনা। সেই ফোর্দো থেকে 20 কিলোমিটার দূরে, এবং এটার মানে উৎপত্তির স্থলটাকে দেখানো হচ্ছে পারমাণবিক প্রকল্পের খুব কাছে, ফোর্দোর খুব কাছে। এটা নিয়ে এখন বিশ্বময় আলোচনা। কি ঘটেছিল? এটা কি কোনো প্রাকৃতিক ভূমিকম্প, নাকি ইরানের নিউক্লিয়ার সাইট ধ্বংসের কম্পন, নাকি ইরান নিজেই মাটির গর্তে বা মানে ভূগর্ভস্থ কোনো পারমাণবিক টেস্ট চালালো? এটা নিয়ে এখন রীতিমতো আলোচনা চলছে। অধিকাংশ মাধ্যমগুলো বলছে হতে পারে ইরান কোনো পারমাণবিক টেস্ট চালিয়েছে, অর্থাৎ যে পারমাণবিক বোমাটি ইরান তৈরি করতে যাচ্ছে এটার খুব সন্নিকটে ইরান থাকায়
এই আক্রমণ ইরানের উপর দখলদাররা করেছিল এবং ইরান তার সেই নিউক্লিয়ার সাইটকে রক্ষা করতে পেরেছে তার বুদ্ধিমত্তার কারণে, তার প্রস্তুতির জন্য। এবং ইরান অবশেষে একটি ভূমিকম্প দিয়ে বিশ্বকে জানিয়ে দিল যে আমরা টেস্ট করেছি। যারা বোঝার বুঝে না। হতে পারে আবার এটি হতে পারে প্রাকৃতিক ভূমিকম্প, হতে পারে ইরানের নিউক্লিয়ার সাইট ধ্বংস। তবে নিউক্লিয়ার সাইট ধ্বংসের আভাস এখনো পাওয়া যাচ্ছে না, কারণ এই বিষয়টি এখনো ইরান বলছে যে তাদের নিউক্লিয়ার সাইটগুলো অক্ষত আছে, শত্রু কোনো ক্ষতি করতে পারেনি। এখন প্রশ্ন হতে পারে নানান রকম, কারণ একটি ঘটনা ঘটলে নানান রকম প্রশ্নের সৃষ্টি হয়। তাহলে এই নিউক্লিয়ার সাইটের কাছে কেন এটি ঘটলো? দর্শক, এই খবর নিঃসন্দেহে আপনারা পাওয়া খুব কাছে আছেন। এটা যেহেতু আজকে রাতে ঘটেছে, প্রতি মুহূর্তেই খবর আসবে, আন্তর্জাতিক গণমাধ্যমে আসবে, ইরান এটার ব্যাখ্যা দেবে। আমরাও সেই অপেক্ষায় আছি। আর যদি ইরান নিউক্লিয়ার টেস্ট করে থাকে, আর সেটা শত্রু তো অবশ্যই বুঝবে, শত্রুকে তো আসলে মুখে বলতে হবে না। আমি আপনি যদি মামুলি ধারণা রাখি, ওরা তো পূর্ণাঙ্গ ধারণা রাখে কোন ভূমিকম্প কেন হতে পারে, প্রাকৃতিক ভূমিকম্প আর নিউক্লিয়ার টেস্ট বা হিটের কারণে কি টাইপের ভূমিকম্প, বা এটা যদি সত্যিকার টেস্ট চালিয়ে থাকে সেক্ষেত্রে তার কিছু রেডিয়েশন বা কিছু তেজস্ক্রিয়তা অল্প হলেও তো বাতাসে ছড়াবে, এটা তো তারা বুঝতে পারবে। সবকিছু মিলেই ইরানের রাতের এই ভূমিকম্পটা নিয়ে একটা ধ্রুমজাল, একটা সন্দেহ সংশয় বিস্ময় তৈরি হয়েছে। এটার উত্তর অবশ্যই প্রত্যেকে খুঁজতে চাইবে এবং ইরানও হয়তো এটার উত্তর দেবে। দর্শক, আসছি তারপরে ব্রেকিং খবরটি। ইরান গতকালকে রাত থেকে এখন পর্যন্ত যে আপডেট খবর পেলাম, তারা বেশ কয়েক ভেরিয়েন্টের মিসাইল এবং ড্রোন দখলদার দেশে পাঠিয়েছে। ইরান অবাক হয়েছে, মানে ইরান শুধু না, দখলদারও অবাক হয়েছে যে ইরান কালকে যেই ড্রোনগুলো পাঠিয়েছে সেই ড্রোনগুলোর নাম হলো ইসা গাজা 149 বা 147 এরকম একটি নাম। এই ড্রোনটি যখন দখলদারদের মধ্যে অ্যাটাক করে, ইন্টারেস্টিং ব্যাপার, দখলদারদের কোনো সাইরেন বাজতেছিল না। দখলদাররা বুঝতে পারছিল না বা ডিটেক্ট করতে পারছিল না যে আসলে কি হচ্ছে। ড্রোনের পাশাপাশি ইরান তার ক্রুজ মিসাইলও মেরেছে, ব্যালিস্টিক মিসাইলও মেরেছে। তো এই মিসাইলগুলো তাদের বেনগারিয়ানকে মোটামুটি গুড়িয়ে দিয়েছে। হাইফাকে নতুন করে আবারও আক্রান্ত করেছে, পাশাপাশি তেল আবিবের গুরুত্বপূর্ণ সামরিক বেশ কিছু ঘাঁটিকেও অ্যাটাক করেছে। এবং সূত্রগুলো বলছে ইরানের এই আক্রমণে কোনো সাইরেন সিস্টেম কাজ করেনি। এখানেই সন্দেহ তৈরি হচ্ছে নতুন করে যে ইরান আসলে করতে যাচ্ছে কি, বা ইরান এভাবে পৃথিবীর সবচেয়ে বড় প্রযুক্তির দাবিদার, সবচেয়ে ক্ষমতাবান বা সবচেয়ে কি বলবো মজবুত সেনাবাহিনী বা সামরিক প্রযুক্তির মালিক দাবিদার দখলদার দেশটিকে এইভাবে ল্যাংটা করে ফেলছে কি করে। তাদের যে 8 থেকে 12টি লেয়ারের আকাশ প্রতিরক্ষা সিস্টেম বসিয়ে তারা তাদের দেশকে অক্ষত রাখতে চেয়েছে, জাতিকে নিরাপদে রাখতে চেয়েছে, আজ তাদের জন্য মহা বিপদ এসেছে। এখন তাদের প্রথম স্তরে যে প্রতিরক্ষা সিস্টেমটি আছে অ্যারো 1, 2, 3, এটি মোটামুটি মিসাইল। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।